ভেঙে পড়েছেন, কাউকে বুঝতে দিয়েন না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট অবধি খুলে নিয়ে যায়, আর আপনি মানুষ, একবার ভেঙে পড়ে গেলে ভেতর থেকে সব শেষ করে দিবে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করছি। তো আশা রাখছি আপনারা সবাই পুরো ভিডিওটা একটুও না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক সহকারে। তো লাইকটা আপনাদের কাছে চেয়ে নিলাম। তো বাবার বাড়িতে কাটানোর লাস্ট দিনের ভিডিও। আসলে আমি ভিডিও তেমন করতে পারিনি, কারণ হচ্ছে শরীর অসুস্থতার কারণে ভালো লাগে না ভিডিও করতে, যার জন্য ভিডিও করা হয় না। আগের মতো রেগুলার ভিডিও দেই না, আপনারা তো দেখেনি। অনেক আপুরা অনেক ভালোবাসেন, অনেক কমেন্ট করেন যে আপু কেন আগের মতো ভিডিও দাও না বা কিছু। তো সেই আপুদের জন্যই চলে আসলাম, কারণ ভালো লাগা ভালোবাসার কিছু মানুষ তো থাকেই যারা আসলে অনেক ভালোবাসে। তো আপনাদের ভালোবাসা পেয়ে আসলেই আমি আবেগ আপ্লুত। তো এখানে হচ্ছে অনেক কিছুই কিন্তু আমার আম্মু রান্না করেছে, কিন্তু আসলে আমি কিছুই ভিডিও করিনি। তো আসলে আমি তেল মশলা জাতীয় খাবার খুবই কম খেতে পারছি, যার জন্য আমি খাচ্ছি না। তো আম্মু আমার জন্য এখানে ডাটা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছে আর ডুমুর রান্না করেছে। তো ডুমুর রান্নার হচ্ছে রেসিপিটা আসলে আমি ডুমুর কখনো রান্না করিনি, নিজে থেকে খেয়েছি, আম্মুর হাতে ডুমুর রান্না খেয়েছি। তো আজকে যেহেতু আমি অনেক বেশি হচ্ছে তেল মশলা জাতীয় খাবার খেতে পারি না, তো এখানে আমার আম্মু খুবই কম তেল মশলা দিয়ে হচ্ছে এই ডুমুরটা রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে। তো নর্মালি কিন্তু আমরা ডুমুরের ভেতরে হচ্ছে নারকেল দুধটা দেওয়া হয়, মানে অনেক বেশি করে নারকেল দুধটা দিলে একদম ডুমুরটাকে লাগে কেমন জানেন, ভুঁড়ির মতো। গরুর যেই ভুঁড়ি বা বট আমরা যেটাই বলি না কেন, সেটা যেমন খেতে লাগে একদম ঠিক সেরকমই লাগে। তো আসলে আমি নারকেল হচ্ছে খাবো না, যার জন্য আমি দিতে নিষেধ করেছি যে নারকেল দিও না, তাইলে হচ্ছে বেশি মাখা মাখা হলে আমি আর খেতে পারবো না। তো এই যে দেখুন ডুমুর রান্না কমপ্লিট, এখান থেকে কিন্তু খাওয়া হয়েছে, আমি আর ভিডিও করা হয়নি। পরে আমি ভাবলাম যে না একটু ভিডিও করি। তো এই যে দেখুন একদম এই ডুমুর কিন্তু যতটুকু রান্না করেছে আমার আম্মু মনে হয় একটুখানি খেয়েছে, আর ছেলে মেয়ে তো খাইই না, আর সবই ডুমুর আমি খেয়েছি। এখানে কাঁঠালে বিচি দিয়ে চিংড়ি মাছ, তো সেটাও হচ্ছে রান্না করেছিল আম্মু, তো আমার জন্যই এগুলো। আর বাচ্চারা যেহেতু এগুলো খায় না, বাচ্চাদের জন্য গোশ আসতে। আর আমার আব্বু এই যে আমার জন্য দেখেন এই মাছগুলো নিয়ে আসছে, যেহেতু আমি চলে যাব বলতেছে হচ্ছে এই মাছগুলো নিয়ে যা। আরও হচ্ছে সাথে ইলিশ মাছ নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিয়েছি কুটে। তো আর সাথে এগুলোও নিয়ে এসেছে, তো নিয়ে যাব। কারণ হচ্ছে আমি আসলে মশলা জাতীয় খাবার খেতে পারছি না, যার জন্য খুব তেল মশলা কম ছাড়া বা কাঁচা ঝাল পেঁয়াজের খাবারগুলাই আমি খাচ্ছি। তো আমার জন্য আরও ভর্তাও করেছিল, এটা হচ্ছে কচুরমুখী ভর্তা। আসলে আমি ভর্তা বা যে কোনো হচ্ছে খুব প্লেন খাবারগুলাই হচ্ছে খেতে পারছি, তাও যদি অন্য কেউ রান্না করে দেয় তাহলে সেটা ভালো লাগে। নিজে রান্না করে আসলে কোনো খাবার খেতে ইচ্ছা করে না। তারপরও নিজের সংসারে তো নিজেকে রান্না করতেই হবে, যেহেতু যাচ্ছি সেহেতু রান্না তো করেই খেতে হবে। আর এখানে এই যে বাচ্চাদের জন্য গোশত ছিল, আর আমাদের জন্য এই মানে আমার জন্য স্পেশালি হচ্ছে ওই তরকারিগুলো, কারণ হচ্ছে আমি গোশত টোশ খেতে পারছি না। তো আম্মু হচ্ছে রান্না করে আবার আমাদের সাথেও পাঠিয়ে দিয়েছিল, মা বাবার ভালোবাসা যা বলে তাই। তো আসলে বাবার বাড়ি যে কয়দিন ছিলাম মাশাআল্লাহ অনেক ভালোই কেটেছে। হয়তো বা ভিডিও করতে পারিনি, হয়তো বা হচ্ছে কোনো কিছু সেভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু হচ্ছে বাবার বাড়ি যতটুকু টাইমই মেয়েরা থাকে খুব আনন্দে বা হাসি আনন্দেই কিন্তু থাকে, এটাই নিয়ম। আরও যদি মেয়ে হচ্ছে অসুস্থ থাকে তখন বাবা মা তো সেটার দিকে একটু এক্সট্রা কেয়ার করে। আর এই যে দেখেন এখানে আমার আম্মু হচ্ছে ইলিশ মাছ দিয়ে এখানে রান্না করেছি, কি জানি কাঁচকলা রান্না করেছিল। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, তারপর হচ্ছে গরুর গোশত, তারপর যতগুলা আইটেম করেছি সবগুলোই কিন্তু মানে বক্সে করে করে হচ্ছে আবার দিয়ে দিয়েছিল, কারণ আমি দুপুরের পরেই চলে এসেছি। আর এই আমগুলো আমার জন্য নিয়ে আসছে, আর এই আমগুলো সব আমাকে এখন দিয়ে দিবে, যার জন্য হচ্ছে আমার আব্বু হচ্ছে উঠায় দেয় করতেছে। তা আমি বললাম এত আম দিয়েন না, একবারে খেতে পারবো না। তো তারা মনে হয় কিছুটা অল্প কিছু আম রেখেছিল আর সব আমাকে দিয়ে দিয়েছিল, কি আর বলবো। আর এই আমগুলা হচ্ছে সাথে কাঁঠালও নিয়ে আসছে, বলছে নিয়ে যা। তো আসলে আমি এত কিছু নিতে পারবো না, আর ভালোও লাগে না এত কিছু টেনে টুনে নিতে। হচ্ছে যেহেতু কম বেশি অনেক কিছুই বাবা মা সবসময় চেষ্টা করে, যখনই আসি তখনই খাওয়ায়, তো দেয়ই, সাথে আবার দিয়েও দেয়, এটাই বাবা মার ভালোবাসা। তো এরকমই হচ্ছে কাঁঠাল খেয়ে এসেছি, কাঁঠাল আর আনি নাই, কারণ এত কিছু বয়ে আনা সম্ভব না, যার জন্য হচ্ছে আর আনি নাই। তো রাস্তার পাশে যখন রাস্তাতে অটোতে উঠছে, আমার ছেলে মেয়ে তো কান্না করতেছে, আসবেই না তারা।
তো যাই হোক হচ্ছে তারপরেও তো আসতে হবে, নিজের বাড়ি নিজের সংসারে তো ফিরতেই হবে, এটাই স্বাভাবিক বিষয়। কতদিন আর বাবার বাড়িতে থাকা যাবে বলেন, যেহেতু বাচ্চা আসছে, বাচ্চাদের পড়ালেখা আসছে, বিশেষ করে আমার মেয়েকে তো ভর্তি করেছি। এখানে এসে দেখি আপনার ভাইয়া আবার বাচ্চাদের মন ভালো করার জন্য ম্যাঙ্গো জুস নিয়ে এসেছে, তো সেটাও একটু ভিডিও করলাম। আর রাস্তার পাশের এই মনোরম পরিবেশ আমার আসলে খুব ভালো লাগে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর বাচ্চাদের আসলে যতই হচ্ছে খাওয়ান না কেন, যাই করেন না কেন, বাচ্চারা যেখানে আদর পাবে, আপ্যায়ন পাবে, সেটাই কিন্তু বাচ্চারা বেশি মনে রাখে। আর এখানে আপনার ড্রাগন ফলও কিন্তু আপনার ভাইয়া কিনে রেখেছিল, তো রেখে আবার ফ্রিজে রাখছে, তো আমি আবার সাথে সাথে হচ্ছে বের করলাম, বললাম ফ্রিজে রাখার দরকার নেই, এগুলো খাওয়া হয়ে যাবে। সাথে আম, আর বাবার বাড়ি থেকে তো আম দিয়েই দিয়েছে, কি আর বলবো। মানে আসলে আপনার ভাইয়াও এগুলো কিনে রেখেছে, তারপর হচ্ছে জুস, এগুলা সব কিছু কিনে রেখেছে, আর বাবার বাড়ি থেকে আম দিয়ে দিয়েছে। এই যে এই আমগুলো এখানে বের করে রেখেছি, আর অনেকগুলো আম ফ্রিজে রেখে দিয়েছি, কারণ একবারে খাওয়া হবে না। আর সাথে আমি বাসায় এসে একটু কাবাব তৈরি করেছিলাম, তো সেটাই হচ্ছে শেয়ার করছি। আসলে রেসিপিটা শেয়ার করা হয়নি, এমনি হচ্ছে বাসায় হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটাই এসে একটু ভেজেছি, কারণ বাচ্চাদের বিকালের হচ্ছে নাস্তা হিসাবে হচ্ছে এটাই দিলাম। তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল।